নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা মেন্ডিবল বোন ডেমনস্ট্রেট করব। দিস ইজ মেন্ডিবল বোন। মেন্ডিবল বোনটা কোন টাইপের? এটা হচ্ছে একটা ইরেগুলার বোন। ইরেগুলার বোন কেন? এটা হচ্ছে সাইজ ঠিক নেই, মানে ইরেগুলার শেপ অ্যান্ড ডাইমেনশন। এবং এটা একটা স্পেশাল ফিচার কি, এটা হচ্ছে একটা ফেসের বোন, এবং ফেসের বোন হওয়া সত্ত্বেও এটা হচ্ছে ইট ইজ অনলি মুভেবল বোন অফ আর ফেস। আমাদের ফেসে অনেকগুলো বোনস আছে, এর মধ্যে একমাত্র মেন্ডিবল এমন একটা বোন যেটা হচ্ছে আমরা মুভ করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা এভাবে ধরবো। অ্যানাটমিক পজিশন অল টাইম এভাবে ধরবো। অ্যানাটমিক পজিশন আমি সবার শেষে বলবো। আমরা আগে পার্টস দেখবো, পার্টস কি কি আছে এটার। এটা পার্টস হচ্ছে বডি থাকবে। বডি, দিস ইজ বডি। এখান থেকে হচ্ছে দিস ইজ বডি, অ্যান্ড বডির পরে বাকিটা হচ্ছে কি যে এটা 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 এই দুইটা হচ্ছে কি র্যামাস। মানে এটা পার্টস হচ্ছে কি বডি, তারপর হচ্ছে টু র্যামাস। তারপর আসো এটার অ্যাটাচমেন্টের মধ্যে, মানে বডি অ্যাটাচমেন্টে কি আছে। বডি অ্যাটাচমেন্ট হচ্ছে বডিতে হচ্ছে দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, সরি, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, একটা হচ্ছে ইন্টারনাল সারফেস। তারপর দুইটা বর্ডার থাকে বডিতে। দুইটা বর্ডার কি কি আছে? একটা হচ্ছে আপার বর্ডার, আর একটা হচ্ছে দিস ইজ লোয়ার বর্ডার। তারপর আমাদের এক্সটার্নাল সারফেস যেটা আছে, এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি, এখানে কি কি আছে? একটা হচ্ছে ফার্স্টে হচ্ছে সিমফাইসিস মেন্টি, দিস ইজ সিমফাইসিস মেন্টি। আর এই যে উঁচু জায়গাটা মেন্টাল প্রোটিউবারেন্স। প্রোটিউবারেন্স মানে উঁচু জায়গা, আমরা হচ্ছে প্যারাটাল বনে দেখছি, অক্সিপিটাল বনে দেখছি, অক্সিপিটাল এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স দেখছি, প্যারাটাল প্রোটিউবারেন্স দেখছি। হ্যাঁ, তো এটা ক্ষেত্রে হচ্ছে কি মেন্টাল প্রোটিউবারেন্স, আর দিস ইজ কি সিমফাইসিস মেন্টি। তারপর মেন্টাল প্রোটিউবারেন্স দুই দিকে যেটা আছে এটা কি মেন্টাল টিউবারকল। হ্যাঁ, দিস ইজ টিউবারকল। তারপর এটা কি, এটা হচ্ছে কি মেন্টাল ফোরামেন, দিস ইজ মেন্টাল ফোরামেন। আর এটা কি, এটা হচ্ছে এক্সটার্নাল ওবলিক লাইন। আর এটা কি, দিস ইজ ইনসিসিভ ফসা। আমি পার্টসগুলো আবার বলছি। দিস ইজ সিমফাইসিস মেন্টি, দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে সিমফাইসিস মেন্টি। তারপর এটা হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স। এটা কি মেন্টাল টিউবারকল। দিস ইজ মেন্টাল ফোরামেন, দিস ইজ এক্সটার্নাল ওবলিক লাইন, এন্ড দিস ইজ ইনসিসিভ ফসা। ওকে। তারপর অ্যাটাচমেন্টে কি ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসে কি কি আছে? ইন্টারনাল সারফেসে হচ্ছে আমাদের দিস ইজ মাইলিওহাইড লাইন, দিস ইজ মাইলিওহাইড গ্রুপ। আমাদের এটা কি, এটা হচ্ছে একটা ইন্টারনাল সারফেসের মধ্যে কি আছে? মাইলিওহাইড, এটা হচ্ছে লাইন। হ্যাঁ, এটা হচ্ছে লাইন, এর ঠিক নিচে দিকে হচ্ছে মাইলিওহাইড গ্রুপ। আর এখানে এখানে কি আছে? এখানে হচ্ছে আমাদের মেন্টাল স্পাইন। মেন্টাল স্পাইন বা এটা হচ্ছে কি জেনিয়াল টিউবারকল। ওকে, এটা মেন্টাল স্পাইন বা জেনিয়াল টিউবারকল বলে। এখানে কয়টা আছে? মেন্টাল স্পাইন বা জেনিয়াল টিউবারকল চারটা আছে, উপরে দুইটা নিচে দুইটা। মানে এখানে এটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট এখানে উপরে দুইটা নিচে দুইটা, মোট চারটা আছে জেনিয়াল টিউবারকল। তারপর হচ্ছে লিঙ্গল ফোরামেন। লিঙ্গল ফোরামেন কোনটা? দিস ইজ, এই যে এখানে দেখা যাচ্ছে চিত্রটা, দিস ইজ লিঙ্গল ফোরামেন। এই যে জায়গাটা এখানে, এগুলো হচ্ছে লিঙ্গল ফোরামেন। তারপর হচ্ছে উপরে হচ্ছে সাব লিঙ্গল ফসা, নিচে হচ্ছে সাব মেন্ডিবুলা ফসা। আমি আবার বলছি পার্টসগুলো কি কি। দিস ইজ মাইলিওহাইড লাইন, মাইলিওহাইড গ্রুভ, জেনিয়াল টিউবারকল বা লিঙ্গল মেন্টাল স্পাইন। তারপর হচ্ছে কি এগুলো কি, এগুলো হচ্ছে লিঙ্গল ফোরামেন। এই জায়গাটা লিঙ্গল ফোরামেন, দিস ইজ সাব লিঙ্গল ফসা, দিস ইজ সাব মেন্ডিবুলা ফসা। আমাদের যে লিঙ্গল ফোরামেনটা আছে, এই যে লিঙ্গল ফোরামেন 50% ক্ষেত্রে থাকতে পারে, আর বাকি 50% ক্ষেত্রে নাও থাকতে পারে। তারপরে অ্যাটাচমেন্টে আসো। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে মেন্টাল ফোরামেন আছে, মেন্টাল ফোরামেন হচ্ছে এই জায়গাটা। মেন্টাল ফোরামেন্টে কি যাবে? মেন্টাল নিউরোভাস্কুলার বান্ডেল বা মেন্টাল নার্ভ এন্ড ভেসেল বলতে পারো, মেন্টাল নার্ভ এন্ড ভেসেল পাস করবে। তারপর এক্সটার্নাল অবলিক লাইন, দিস ইজ এক্সটার্নাল অবলিক লাইন। এক্সটার্নাল অবলিক লাইনে কি হবে? এখানে হচ্ছে এই নিচের দিকে হচ্ছে প্লাটিসমা থেকে ইনসারশন হবে, প্লাটিসমা এখানে ইনসারশন হবে। তারপর হচ্ছে থ্রি মোলার টিথ। থ্রি মোলার টিথ হচ্ছে এই জায়গায়। থ্রি মোলার টিথ হচ্ছে আমাদের এখানে বাক্সিনেটর মাসেলের অরিজিন হবে। তো আমাদের থার্ড মোলার টিথ যেটা এখানে হচ্ছে, এখানে হচ্ছে বাক্সিনেটর মাসেলের অরিজিন হবে। তারপর হচ্ছে আমাদের ইনসিসিভ ফোসা, দিস ইজ ইনসিসিভ ফোসা। ইনসিসিভ ফোসাতে কি হয়? ইনসিসিভ ফোসাতে হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে মেন্টালিস অরিজিন হবে। তারপর সেখানে হচ্ছে অরবিকুলারিস ওরিস, এটা অরিজিন হবে। এখানে মেন্টাল স্লিপ, এটা জিজ্ঞেস করবে অরবিকুলারিস ওরিস কোন ধরনের স্লিপ, এটা হচ্ছে মেন্টাল স্লিপ হবে।
মেন্টালিস মাসেল, তারপর হচ্ছে মেন্টালি স্লিপ অফ অরবিকুলারিস ওরিস, দুইটাই অরিজিন। তারপর এই জায়গায় কি হবে, ডিপ্রেসর লেবি ইনফেরিওরিস অ্যান্টেরিয়রলি থাকবে, ডিপ্রেসর লেবি ইনফেরিওরিস। তারপর হচ্ছে এই জায়গায় থাকবে হচ্ছে কি আমাদের মেন্টালিস, এটা হচ্ছে মেন্টাল মেন্টালিস ফোরামেন, মেন্টাল ফোরামেন ঠিক এই জায়গায় থাকবে হচ্ছে কি আমাদের ডিপ্রেসর অ্যাঙ্গুলিস ওরিস। হ্যাঁ, আমি আবার বলি, আমাদের ইনসিসিভ ফোসা, যেটা ইনসিসিভ ফোসা এই জায়গায় লাগবে হচ্ছে কি আমাদের মেন্টালিস, তারপর হচ্ছে কি মেন্টাল স্লিপ অফ অরবিকুলারিস ওরিস। তারপর অ্যান্টেরিয়রলি থাকবে ডিপ্রেসর, ডিপ্রেসর লেবি ইনফিরিয়রিস, পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলিস ওরিস। ওকে, তারপর হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, দিস ইজ ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস হচ্ছে কি আমাদের মাইলিও হাইওয়েট লাইন, দিস ইজ মাইলিও হাইওয়েট লাইন। মাইলিও হাইওয়েট লাইন হচ্ছে কি থাকে, নামের সাথে মিল আছে, মাইলিও হাইওয়েট মাসেলের অরিজিন থাকবে। তারপর হচ্ছে কি সুপিরিয়র ফেরিঞ্জিয়াল কনস্ট্রিক্টর থাকবে, মাইলিও হাইওয়েট মাসেল সুপিরিয়র ফেরিঞ্জিয়াল কনস্ট্রিক্টর। তারপর হচ্ছে ফার্স্ট মোলাটিতে কাছে থাকবে বাক্সিনেটর মাসেল। তারপর হচ্ছে টেরিগো মেন্ডিবুলার রেফি, আমাদের বডিতে অনেকগুলো রেফি আছে, আমাদের এটা হচ্ছে একটা টেরিগো মেন্ডিবুলার রেফি। তারপর মাইলিও হাইওয়েট গ্রুপ, মাইলিও হাইওয়েট গ্রুপে কি লাগবে, মাইলিও হাইওয়েট গ্রুপ হচ্ছে মাইলিও হাইওয়েট নিউরোভাস্কুলার নার্ভ, নিউরোভাস্কুলার বান্ডেল, যেটা হচ্ছে আমাদের মাইলিও হাইওয়েট মাসেলটাকে সাপ্লাই করে দিবে। মাইলিও হাইওয়েট গ্রুপটা কি, মাইলিও হাইওয়েট গ্রুপ হচ্ছে অ্যাকচুয়ালি একটা শেলো গ্রুপ। তারপর আমাদের আমাদের মেন্টাল স্পাইন, মেন্টাল স্পাইন কোনটা, মেন্টাল স্পাইন হচ্ছে উপরে দুইটা নিচে দুইটা। উপরে কি থাকবে, উপরে হচ্ছে কি অরিজিন হবে কি জেনিও গ্লোসাস, উপরে থাকবে জেনিও গ্লোসাস, নিচে থাকবে জেনিও হাইওয়েট। উপরে থাকে মেন্টাল স্পাইনে চারটা চারটা থাকে, উপরে দুইটা নিচে দুইটা। তো এই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে জেনিও গ্লোসাস, আর নিচের দিকে থাকবে হচ্ছে জেনিও হাইওয়েট, দুইটা অরিজিন হবে। তারপর আমাদের সাবলিঙ্গুয়াল ফসা, সাবলিঙ্গুয়াল ফসা হচ্ছে আমাদের কি সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড, আর সাব মেন্ডিবুলার কি থাকে, সাব মেন্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। হ্যাঁ, আর এই জায়গায় থাকে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা। এই হচ্ছে আমাদের ইন্টারনাল সার্ফেস গেল। তারপর হচ্ছে কি বর্ডার, আপার বর্ডার, দিস ইজ আপার বর্ডার। আপার বর্ডার কি থাকে, এখানে হচ্ছে 16 এলভিউলি থাকে ফর রুট অফ দ্য টিথ। হ্যাঁ, দিস ইজ কল্ড এলভিউলি, এখানে 16 এলভিউলি থাকে। আমাদের প্রাপ্তবয়স্ক হচ্ছে কি থাকে 16টা দাঁত থাকে, নিচে পাটিতে 16টা, উপর পাটিতে 16টা থাকে, মানে আইসিপিএম, মানে আইসিপিএম 21 23, মানে ইনসিসর ইনসিসর ক্যানাইন প্রিমোলার মোলার, ইনসিসর দুইটা থাকে। তারপর হচ্ছে ক্যানাইন থাকে হচ্ছে একটা, প্রিমোলার থাকে হচ্ছে দুইটা, আর মোলার থাকে হচ্ছে তিনটা, মানে এটা হচ্ছে জাস্ট একটা চেম্বারের হিসাব। তো আমাদের দুইটা চেম্বার থাকে, নিচে পাটিতে দুইটা চেম্বার, উপর পাটিতে দুইটা চেম্বার, মানে নিচে পাটিতে একটা চেম্বার 8টা দাঁত থাকে, তারপর দুইটা পাটিতে থাকে 16টা, সেই হিসেবে টোটাল 4টা পাটিতে প্রায় আমাদের প্রায় 32টা দাঁত থাকে একটা প্রাপ্তবয়স্ক মানুষের। ওকে, তারপর আসো আমাদের আপার বর্ডার, আপার বর্ডার কি থাকে, টেরি ওডন্টাল মেমব্রেন। হ্যাঁ, এখানে আপার বর্ডারে টেরি ওডন্টাল মেমব্রেন, এখানে হচ্ছে অ্যালভিওলাস, মানে এই যে টুথ সকেট যেটা আছে ভিতরের দিকে থাকে টেরিও ওডন্টাল মেমব্রেন। তারপর হচ্ছে টেরিগো মেন্ডিবুলার রেফি, এটা পুরোটা জুড়ে থাকবে, মানে ফুল এক্সটেন্ডে থাকবে টেরিগো মেন্ডিবুলার রেফি। কি থাকবে আবার বলি, এখানে সকেট অফ দ্য রুট অফ দ্য টিথের মধ্যে কি থাকে, টেরিগো মেন্ডিবুলার টেরি ওডন্টাল মেমব্রেন, আর ফুল এক্সটেন্ডে থাকবে হচ্ছে টেরিও মেন্ডিবুলার রেফি। তারপর হচ্ছে কি লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার হচ্ছে এই যে এই জায়গাটা, আর এটা হচ্ছে কি আমাদের ডাইগেস্ট্রিভ ফসা। আমরা যখন আমরা ট্রাইঙ্গেল পড়ছিলাম, আমরা ট্রাইঙ্গেলের মধ্যে একটা পাইছিলাম ডাইগেস্টিভ ট্রাইঙ্গেল। তো ডাইগেস্টিভ ট্রাইঙ্গেল মূলত ডাইগেস্টিভ ফসা থেকে শুরু হয়। তো দিস ইজ ডাইগেস্টিভ ফসা, মেন্ডিবুলার মধ্যে থাকে। তো এই ডাইগেস্টিভ ফসাতে কি হয়, লোয়ার বর্ডার ডাইগেস্টিভ ফসা থাকে। ডাইগেস্টিভ ফসাতে হচ্ছে আমাদের ডাইগেস্টিক মাসেল অরিজিন, অ্যান্টেরিয়র ভ্যালি অফ ডাইগেস্টিক মাসেল। ওকে, আর আর এই দুই পাশে থাকে প্লাটিসমা থাকে, প্লাটিসমা আমরা এই জায়গায় পড়ছিলাম। হ্যাঁ, তো দুই পাশে থাকে প্লাটিসমা ইনসারশন। তারপর হচ্ছে ইনবিটুইন লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফসা, কি কি থাকে, ডাইগেস্টিক ফসাতে কি থাকে, লোয়ার বর্ডারে ডাইগেস্টিক ফসাতে থাকে অরিজিন অফ অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক মাসেল, দুই পাশে থাকে ল্যাটারালি থাকে হচ্ছে আমাদের প্লাটিসমা থাকে। হ্যাঁ, তারপর আমাদের ডিপ ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফসা। তারপর আসো আমাদের র্যামাস, দিস ইজ র্যামাস। র্যামাসে কি থাকে, সারফেস থাকে কি দুইটা সারফেস, দিস ইজ এভাবে থাকে। তো দিস ইজ ল্যাটারাল সারফেস, দিস ইজ মিডিয়াল সারফেস। এন্ড বর্ডার থাকে কয়টা, বর্ডার থাকে হচ্ছে চারটা বর্ডার থাকে, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। আমরা এভাবে ধরবো। তো দিস ইজ সুপিরিয়র বর্ডার, দিস ইজ সুপিরিয়র বর্ডার, দিস ইজ ইনফিরিয়র বর্ডার, দিস ইজ অ্যান্টেরিয়র বর্ডার, দিস ইজ পোস্টেরিয়র বর্ডার। আর দুইটা প্রসেস থাকে, এটা হচ্ছে কি
করোনয়েড প্রসেস, দিস ইজ কন্ডেলার প্রসেস। আবার বলি, দিস ইজ হচ্ছে রেফি, দুইটা রেফি থাকবে, দুইটা রেফির মধ্যে সারফেস থাকে কয়টা, দুইটা সারফেস। এটা হচ্ছে মিডিয়াল সারফেস, দিস ইজ মিডিয়াল সারফেস, দিস ইজ ল্যাটারাল সারফেস। এন্ড বর্ডার থাকে হচ্ছে চারটা বর্ডার থাকে, দিস ইজ সুপিরিয়র বর্ডার, দিস ইজ ইনফিরিয়র বর্ডার, দিস ইজ অ্যান্টেরিয়র বর্ডার, দিস ইজ পোস্টেরিয়র বর্ডার। এন্ড দুইটা প্রসেস, দিস ইজ করোনার প্রসেস, করোনার প্রসেস থাকবে, এটা আগে মনে রাখতে হবে, করোনার প্রসেস, দিস ইজ কন্ডেলার প্রসেস। তো আমরা করোনার কোনটা ধরে ব্যস্ত থাকতে পারি, আমরা জানি যে কিছুদিন আগে আমাদের করোনা হামলা করে দিয়ে গেছে, তো সেভাবে আমরা মনে রাখতে পারি যে করোনার প্রসেস সামনে থাকবে, কারণ কিছুদিন হামলা করে দিয়ে গেছে, দিস ইজ করোনার প্রসেস। জাস্ট একটা নিমোনিক আর কি, তোমরা যেভাবে যেভাবে পারো মনে রাখতে পারো, আমি সেইভাবে মনে রাখি, দিস ইজ করোনার প্রসেস, দিস ইজ কন্ডেলার প্রসেস। তারপর আমাদের অ্যাটাচমেন্ট আসো, ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসে যে পুরোটা জুড়ে থাকবে হচ্ছে কি মেসেটার মাসেলের ইনসারশন, মিডল সারফেস। আর এখানে একটা রিলেশন থাকে, এখানে হচ্ছে ফেশিয়াল নার্ভ থাকে, ওকে। মেসেটার মাসেল, মেসেটার মাসেল কিসের মাসেল, এটা হচ্ছে আমাদের মাস্টিকেশনের ফার্স্ট মাসেল, ওকে। মেসেটার মাসেলের ইনসারশন থাকবে। তারপর আমাদের মিডিয়াল সারফেস, দিস ইজ আমাদের মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে কি থাকে, মিডিয়াল সারফেস হচ্ছে এখানে ম্যান্ডিবুলার ফোরামেন, ম্যান্ডিবুলার ফোরামেন থাকে, যে এটা ম্যান্ডিবুলার ফোরামেন, এই জায়গায় থাকে কি ইনফিরিয়র অ্যালভিওলার নিউরোভাস্কুলার ব্রাঞ্চ থাকে, যে ফোরামেন দিয়ে ইনফিরিয়র অ্যালভিওলার নিউরোভাস্কুলার ফোরামেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে লিঙ্গুলা থাকে, লিঙ্গুলা হচ্ছে এই জায়গায় লিঙ্গুলা থাকে, লিঙ্গুলা দিয়ে কি স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট যায়, এই লিঙ্গুলা দিয়ে হচ্ছে মানে ম্যান্ডিবুলার ফোরামেনটাকে ওভারল্যাপ করে লিঙ্গুলা যায়। এখানে ইনফিরিয়র অ্যালভিওলার নিউরোভাস্কুলার, মানে আমাদের ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে ইনফিরিয়র অ্যালভিওলার নিউরোভাস্কুলার বান্ডেল যায়, আর এটাকে ওভারল্যাপ করে আমাদের লিঙ্গুলা থাকে, লিঙ্গুলাতে কি যায়, লিঙ্গুলাতে হচ্ছে কি থাকে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট থাকে। তো এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, কারণ হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক ব্লক ইনজেকশন দেওয়া হয়, লোকাল অ্যানেস্থেটিক ব্লক ইনজেকশন দেওয়া হয় আমাদের লিঙ্গুলাতে। যে আমাদের যে যারা আমাদের ডেন্টাল সার্জন আছে, তারা হচ্ছে আমাদের অপারেশন করার সময় এই যে অ্যানেস্থেশিয়াটা দেওয়া হয়, সেটা হচ্ছে এই লিঙ্গুলাতে দেওয়া হয়, মানে লোকাল অ্যানেস্থেটিক ব্লক ইনজেকশন দেওয়া হয়। তারপর এখানে হচ্ছে মাইলোহেড গ্রুপ থাকে, যে মাইলোহেড গ্রুপ হচ্ছে কি থাকে, এখানে হচ্ছে নার্ভ থাকে। আর মিডল সার্ফেসে কি থাকে, মিডল সার্ফেস হচ্ছে কি মিডল টেরিগয়েড মাসল থাকে, এখানে হচ্ছে মিডল টেরিগয়েড মাসল থাকে। তারপর আমাদের ইনফিরিয়র বর্ডার হচ্ছে এই জায়গাটা, ইনফিরিয়র বর্ডার হচ্ছে কি থাকে, এখানে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট থাকে, এই জায়গায় স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। হ্যাঁ, আর এই যে আমাদের মিডল সার্ফেসে মিডিয়াল টেরিগয়েড, যে মিডল টেরিগয়েড মাসলটা সেই জায়গায়। হ্যাঁ, আমরা এইভাবে এই যে এই তিন আঙ্গুল মাপ দিয়ে যতটুকু জায়গা হয়, পুরোটা জায়গা জুড়ে মিডল টেরিগয়েড মাসল ইনসারশন হয়। আমরা তো এইভাবে দেখাতে পারবো না, আমাদের অল টাইম ইন্ডেক্স ফিঙ্গার ইউজ করতে হবে, তো আমরা ইন্ডেক্স ফিঙ্গার দেখাবো, দিস ইজ মিডিয়াল টেরিগয়েড মাসল ইনসারশন। এটা একমাত্র এমন একটা বোন, ম্যাক্সিমাম হচ্ছে ইনসারশন, ওকে। তারপর ইনফিরিয়র বর্ডার হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট থাকে। তারপর সুপিরিয়র বর্ডার, দিস ইজ আওয়ার সুপিরিয়র বর্ডার। তো আমাদের ল্যাটারাল সারফেসে গেল কি মেসেটার, আর এখানে হচ্ছে এই মিডল সারফেসে গেল ইনফিরিয়র অ্যালভিওলার নিউরোভাস্কুলার মেমব্রেন, আর হচ্ছে ম্যান্ডিবুলার ফসা কি থাকে, ম্যান্ডিবুলার ফসাতে হচ্ছে ইনফিরিয়র নিউরোভাস্কুলার, ইনফিরিয়র অ্যালভিওলার নিউরোভাস্কুলার বান্ডেল। তারপর হচ্ছে গ্রুপে কি থাকে, গ্রুপে হচ্ছে এটা বললাম, গ্রুপে হচ্ছে কি থাকে লিঙ্গুলা থাকে, ওভারল্যাপ লিঙ্গুলা যায়, লিঙ্গুলাতে হচ্ছে কি থাকে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তারপর আমাদের এখানে ইম্পর্টেন্স হচ্ছে অ্যানেস্থেটিক ব্লক, লোকাল অ্যানেস্থেটিক ব্লক ইনজেকশন দেওয়া হয়, আর মাইলোহেড গ্রুপ দিয়ে নার্ভ যায়। আর আমাদের মিডল সার্ফেসে কি থাকে, যে জায়গায় এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসেল ইনসারশন থাকে। আর ইনফিরিয়র বর্ডার স্টাইলোম্যান্ডিবুলার প্রসেস থাকে, লিগামেন্ট স্টাইলোম্যান্ডিবুলার প্রসেস লিগামেন্ট থাকে। সুপিরিয়র বর্ডার কি থাকে, মেসেটেরিক নার্ভ এন্ড ভেসেল থাকে। তারপর এন্টেরিয়র বর্ডার হচ্ছে টেম্পোরালিস মাসেল। তারপর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার হচ্ছে কি থাকে, পোস্টের বর্ডার এখানে কিছু দেওয়া নাই, পোস্টের বর্ডার অ্যাসেম্বল করার দরকার নেই, জাস্ট এন্টেরিয়র প্রসেসে টেম্পোরালিস মাসেল। তারপর এটা হচ্ছে আমাদের করোনার প্রসেস কি থাকে, ইনসারশন, এন্টেরিয়র বর্ডার ইনসারশন, ওই যারা পুরোটা জায়গা জুড়ে থাকে, এই কারণে এন্টেরিয়র বর্ডার হচ্ছে আমাদের টেম্পোরালিস মাসেল ইনসারশন, আমাদের করোনার প্রসেসও ঠিক টেম্পোরালিস মাসেল ইনসারশন। তারপর কন্ডেলার প্রসেসে কি থাকে, ল্যাটারাল টেরিগয়েড মাসেল। আমাদের মিডল সার্ফেসে এখানে কি রাখছিল, মিডিয়াল টেরিগয়েড মাসেল, আর এই জায়গায় লাগবে ল্যাটারাল টেরিগয়েড মাসেল। হ্যাঁ, আর এটা হচ্ছে কি ফর্ম করে, এটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার, এটা টেম্পোরালের সাথে একটা জয়েন্ট ফর্ম করে, এর নাম হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, যেটা হচ্ছে কন্ডেলার জয়েন্ট প্লাস এটা যে অ্যাটিপিক্যাল জয়েন্ট বলা হয়। অ্যাটিপিক্যাল জয়েন্ট কেন, মাঝখানে হচ্ছে ফাইব্রোকার্টিলেজ থাকে, ওকে। তারপর রিলেশন হচ্ছে কি প্যারোটিড সেলাভারি গ্ল্যান্ড থাকে, ল্যাটারাল অ্যাসপেক্টে প্যারোটিড সেলাভারি গ্ল্যান্ড থাকে। তারপর হচ্ছে অরিকুলো উপরে থাকে হচ্ছে প্যারোটিড, ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে প্যারোটিড সেলাভারি গ্ল্যান্ড। তারপর হচ্ছে অ্যাপেক্সে কি থাকে অরিকুলো টেম্পোরাল নার্ভ। তারপর হচ্ছে যে নেকের কাছে থাকে কি মেক্সিলারি আর্টারি। কি থাকে ল্যাটারাল অ্যাসপেক্টে কি থাকে প্যারোটিড সেলাভারি গ্ল্যান্ড। তারপর এভাবে থাকে হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর এখন হচ্ছে কি নেকে থাকে হচ্ছে মেক্সিলারি আর্টারি।
তারপরে পাশাপাশি থাকে কি এক্সিলারি নার্ভ টু দ্য টিথ, পাশাপাশি এখানে টিথ থাকে তো পাশাপাশি টিথের কাছে যায়। তারপর আমাদের এটা আর্টিকুলেশন। আর্টিকুলেশন হচ্ছে কি আমাদের আমাদের যে মেন্টাল যে এটা দিস ইজ মেন্টাল ফোরামেন, মেন্টাল ফোরামেন থেকে ম্যান্ডিবুলার যে ফোরামেন আছে অতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কি আমাদের মেমব্রেনাস, আর বাকি মানে ইন্টারমেমব্রেনাস, আর বাকি পুরোটা হচ্ছে আমাদের ফুল এক্সটেন্ট হচ্ছে কার্টিলেজিনাস। এই দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেমব্রেনাস, একটা কার্টিলেজিনাস ওসিফিকেশন। তো আমাদের যে মেন্টাল ফোরামেন থেকে হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন যে অত জায়গা হচ্ছে আমাদের মেমব্রেনাস মানে ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন, আর বাকি ফুল জায়গা যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের কার্টিলেজিনাস ওসিফিকেশন। তারপর আসে আমাদের এখানে কিছু আমাদের মাসেল আছে, হ্যাঁ মাসেল অফ মেস্টিকেশন আছে, এগুলো আমাদের ধরবে। মেস্টিকেশন মাসেল কি কি আছে আমরা জানি, টেম্পোরালিস মাসেল, তারপর টেম্পোরালিস মাসেল, মেসেটাল মাসেল, ল্যাটারাল এন্ড মিডল টেরিগয়েড মাসেল, তারপর হচ্ছে বাক্সিনেটর মাসেল। এখানে একমাত্র হচ্ছে বাক্সিনেটর মাসেল অরিজিন হবে, বাকি সবগুলো ইনসারশন হবে। তো এইগুলো সবগুলো ধরবে। তারপর হচ্ছে আমাদের কিছু লিগামেন্ট আছে, আমাদের এই ম্যান্ডিবুলার ক্ষেত্রে কি কি লিগামেন্ট আছে, লিগামেন্ট হচ্ছে আমাদের চারটা লিগামেন্ট আছে। একটা হচ্ছে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট, টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট, স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট, তারপর হচ্ছে কি ফ্যারিঞ্জিয়াল ফ্যারিঞ্জিয়াল সরি টেরিগো ম্যান্ডিবুলার লিগামেন্ট। আমি আবার বলি, একটা হচ্ছে স্টাইলো ম্যান্ডিবুলার লিগামেন্ট, টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট, স্ফেনো ম্যান্ডিবুলার লিগামেন্ট, তারপর হচ্ছে টেরিগো ম্যান্ডিবুলার লিগামেন্ট। হ্যাঁ চারটা লিগামেন্ট আছে। তারপর আমাদের এখানে আর্টারি থাকে। আর্টারি কি কি আছে, আর্টারি হচ্ছে এখানে 7টা প্রায় আর্টারি আছে, 7টা প্রায় নার্ভ আছে। আর্টারি হচ্ছে কি কি মেক্সিলারি আর্টারি, মেক্সিলারি আর্টারি হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যায়। ম্যান্ডিবুলার ফোরামেন কোনটা, এই যে ম্যান্ডিবুলার ফোরামেন, এখানে হচ্ছে মেক্সিলারি আর্টারি যায়। তারপর হচ্ছে ইনফিরিয়র এলভিউলার আর্টারি, ইনফিরিয়র এলভিউলার আর্টারি এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যায়। ক্যানাল যে মেক্সিলারি আর্টারি, ইনফিরিয়র এলভিউলার আর্টারি, দুটো হচ্ছে আমাদের এই যে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যায়। তারপর হচ্ছে মাইলিওহায়োইড আর্টারি, মাইলিওহায়োইড আর্টারি হচ্ছে কি কি আমাদের মাইলিওহায়োইড গ্রুপ কোনটা, এটা হচ্ছে মাইলিওহায়োইড লাইন। মাইলিওহায়োইড আর্টারি হচ্ছে মাইলিওহায়োইড গ্রুপ দিয়ে যায়, দিস ইজ মাইলিওহায়োইড গ্রুপ, এখান দিয়ে হচ্ছে মাইলিওহায়োইড আর্টারি যায়। তারপর হচ্ছে ম্যান্ডিবুলার নচ, হ্যাঁ ম্যান্ডিবুলার নচ হচ্ছে মানে এই জায়গায় ম্যান্ডিবুলার নচ, ম্যান্ডিবুলার নচ হচ্ছে কি যায় মেসেটেরিক আর্টারি। তারপর হচ্ছে ফেসিয়াল আর্টারি, এই হচ্ছে এক্সটার্নাল সার্ফেস অফ দ্য ম্যান্ডিবল, হ্যাঁ এই যে এই এক্সটার্নাল সার্ফেস দিয়ে যায়, এখান দিয়ে যায় কি ফেসিয়াল আর্টারি। তারপর মেন্টাল আর্টারি, মেন্টাল আর্টারি হচ্ছে মেন্টাল ফোরামেন দিয়ে যায়, হ্যাঁ মেন্টাল আর্টারি হচ্ছে মেন্টাল ফোরামেন হচ্ছে এই জায়গাটা মেন্টাল ফোরামেন, মেন্টাল ফোরামেন দিয়েছে মেন্টাল আর্টারি। তারপর সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হচ্ছে কি মিডল সাইড অফ দ্য নেক, এই যে নেকের যে মিডল সাইড মানে আমার কি কন্ডেলার প্রসেসে নেক আছে, এখানে মিডল সাইড দিয়ে যায় হচ্ছে কি সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। ওকে, তারপর আমাদের এখানে নার্ভ যায়, নার্ভগুলো কি কি আছে লিঙ্গল নার্ভ, ফার্স্ট হচ্ছে লিঙ্গল নার্ভ, এটা হচ্ছে লাস্ট মোলার টিথ, লাস্ট মোলার টিথ হচ্ছে এই জায়গায়, এই যে হচ্ছে লিঙ্গল নার্ভ যায়। তারপর হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ হচ্ছে নেক অফ দ্য ম্যান্ডিবল, হ্যাঁ আমাদের এই যে কন্ডেলার প্রসেসে নেক অফ দ্য ম্যান্ডিবল, এখানে হচ্ছে কি লিঙ্গল নার্ভ যায়, সরি অরিকুলো টেম্পোরাল নার্ভ যায়। আর লিঙ্গল নার্ভ যায় হচ্ছে কি থার্ড মানে লাস্ট অফ দ্য মোলার টিথ দিয়ে যায়। তারপর হচ্ছে মেসেটেরিক নার্ভ, মেসেটেরিক নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার নচ দিয়ে যায়, ম্যান্ডিবুলার নচ হচ্ছে আমাদের ভিতর দিকে থাকে, ম্যান্ডিবুলার নচ দিয়ে হচ্ছে কি মেসেটেরিক নার্ভ যায়। তারপর ইনফিরিয়র এলভিউলার নার্ভ, ইনফিরিয়র এলভিউলার নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যায়, ম্যান্ডিবুলার ফোরামেন হচ্ছে এই জায়গাটা ইনফিরিয়র এলভিউলার নার্ভ। তারপর নার্ভ টু মাইলিওহায়োইড, নার্ভ টু মাইলিওহায়োইড হচ্ছে মাইলিওহায়োইড নার্ভ হচ্ছে মাইলিওহায়োইড গ্রুপ দিয়ে যাবে, অল টাইম গ্রুপ দিয়ে আর্টারি যাবে নার্ভও যাবে। তারপর মেন্টাল নার্ভ, মেন্টাল নার্ভ হচ্ছে মেন্টাল ফোরামেন দিয়ে, দিস ইজ মেন্টাল ফোরামেন, মেন্টাল নার্ভ হচ্ছে মেন্টাল ফোরামেন যাবে। তারপর ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভ হচ্ছে কি আমাদের মেসেটার যাবে, হ্যাঁ। তারপর আসে আমাদের এখানে ডিফারেন্স আছে যে এটা কি কাদের বোন, এটা চিলড্রেনের নাকি মানে এটা হচ্ছে কি ফিমেল নাকি মেল, এটা কিভাবে আইডেন্টিফাই করবো। তারপর হচ্ছে আমাদের এটা কি চিলড্রেন কেমন থাকে, অ্যাডাল্টে কেমন থাকে, ইন ওল্ড এজে কেমন থাকে। আচ্ছা ফার্স্ট আমরা দেখবো ডিফারেন্সটা কি মেল অ্যান্ড ফিমেল ম্যান্ডিবল। তো ফার্স্টে সাইজ হচ্ছে কি মেলের ক্ষেত্রে হচ্ছে এটা লার্জার থাকবে, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কি এটা স্মল থাকবে। তারপর হাইট অফ দ্য বডি গ্রেটার থাকবে, অনেক বেশি থাকবে হাইট অফ দ্য বডি। তারপর অ্যাঙ্গেল হচ্ছে ইনভার্টেড থাকবে মানে প্রজেক্ট আপওয়ার্ড, আর এটা আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ইনভার্টেড থাকবে, মানে এটা একদম এভাবে এভাবে এটা হচ্ছে ইনভার্টেড আর এটা হচ্ছে ইনভার্টেড। তো এটা হচ্ছে কিরকম আছে, এটা হচ্ছে স্লাইটলি ইনভার্টেডই আছে। তারপর চিন হচ্ছে কি দিস ইজ হচ্ছে আমার চিন হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কি রাউন্ডেড থাকবে। ওকে, তারপর ইনফিরিয়র বর্ডার অফ দ্য বডি কি ইরেগুলার থাকবে, আর মেলের ক্ষেত্রে ইরেগুলার থাকবে, ফিমেলের ক্ষেত্রে স্মুথ থাকবে। দেখো তাহলে কি আমরা বুঝতে পারতেছি, দেখো এটা কিন্তু স্মুথ না কিন্তু ইরেগুলার, একবার এখানে নিচা এখানে উঁচা এখানে নিচা, হ্যাঁ। তো এখানে যেহেতু এটা এরকম তার মানে কি এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল
এটা হচ্ছে একজন পুরুষ মানুষের মেন্ডিবল হবে। আমি আমরা দেখবো আইডেন্টিফাইং পয়েন্ট। তারপর হচ্ছে কন্ডেলার। হ্যাঁ, কন্ডেল হচ্ছে কি, দিস ইজ কন্ডেল। কন্ডেল হচ্ছে লার্জার থাকবে, আর মেলের ক্ষেত্রে লার্জার থাকবে, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে স্মল থাকবে। তো হচ্ছে মেল ফিমেলের পার্থক্য। এখন আমরা দেখবো যে এটা বাচ্চা মানুষের নাকি প্রাপ্তবয়স্ক নাকি হচ্ছে একটা ওল্ড এজেস। তো আমাদের মেন্টাল ফোরামেন, দিস ইজ মেন্টাল ফোরামেন। মেন্টাল ফোরামেন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে নিয়ার দা লোয়ার বর্ডার থাকবে, মানে লোয়ার বর্ডার কাছাকাছি থাকবে। তারপর হচ্ছে ইন অ্যাডাল্টের ক্ষেত্রে মাঝামাঝি থাকবে, মানে আপার বর্ডার লোয়ার বর্ডার মাঝামাঝি থাকবে। বাট ইন কেস অফ ওল্ড এজ এটা হচ্ছে একদম আমাদের লোয়ার বর্ডারে কাছা, আপার বর্ডারে একদম কাছাকাছি চলে যাবে। এটা কেন হয়, আমাদের যে ফোরামেনটা থাকে, ফোরামেনটা মাঝখানে প্রথমে এখানে থাকে, পরে এখান না, প্রথমে হচ্ছে আমাদের লোয়ার বর্ডার থেকে শুরু হয়, পরে আস্তে 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 এটা মাঝখানে চলে যায়। তারপর এখানে থেকে আর লড়ে না। তারপর যখন যত বয়স যাবে তখন আমাদের এই যে হাড়গুলো ক্ষয় হতে থাকে, ক্ষয় হইতে 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 একসময় এই জায়গা নড়ে না, বাট ক্ষয় হইতে হইতে একসময় মনে হয় যে এটা আপার বর্ডার একদম কাছাকাছি এসে পড়ছে। এটা লোয়ার এই যে ক্ষেত্রে এটা হয়, যেহেতু এটা মাঝখানে আছে, তো এটা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক। দেখো এটা আর এটা আমরা প্রথমে দেখে পেলাম যে আমাদের যে এটা কি আছে, ইনফিরিয়র বর্ডার যেটা, এটা হচ্ছে কি ইরেগুলার থাকবে, তো বুঝে গেলাম যেটা পুরুষের। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে মাঝখানে আছে মেন্টাল স্প্যানে, তার মানে বুঝে গেলাম এটা হচ্ছে প্রাপ্তবয়স্কের। আমরা আরো দেখবো এবার মেন্ডিবুলার ক্যানেল। হ্যাঁ, মেন্ডিবুলার ক্যানেল হচ্ছে আমাদের কি, মেন্ডিবুলার ক্যানেল হচ্ছে নিয়ার দ্য লোয়ার বর্ডার, নিয়ার দ্য লোয়ার বর্ডার থাকবে। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে মাঝামাঝি থাকবে, প্যারালাল, সরি, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে মাইলো হেড লাইন, যেটা মাইলো হেড লাইনে প্যারালাল থাকবে। আর নিয়ার দ্য সুপিরিয়র বর্ডার কাছাকাছি থাকবে ওল্ড এজে। মানে আমাদের আবার বলি, নিউনেট বা মানে চিলড্রেনের ক্ষেত্রে কি থাকবে, নিয়ার দ্য লোয়ার বর্ডার। অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে প্যারালাল টু দ্য মাইলো হেড গ্রুপ। আর ওল্ড এজের ক্ষেত্রে হচ্ছে সুপিরিয়র বর্ডার কাছাকাছি থাকবে। মেন্ডিবুলার অ্যাঙ্গেল, দিস ইজ মেন্ডিবুলার অ্যাঙ্গেল। বাচ্চাদের ক্ষেত্রে ওল্ড এজের ক্ষেত্রে হচ্ছে 140 ডিগ্রি, আর প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে 110 ডিগ্রি। হ্যাঁ, তারপর হচ্ছে রিলেশন বিটুইন দ্য প্রসেস, দুইটা প্রসেস। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কি, করোনার প্রসেসটা উপরে থাকবে, করোনার প্রসেসটা, দিস ইজ করোনার প্রসেস, দিস ইজ কন্ডার প্রসেস। বাচ্চাদের ক্ষেত্রে করোনার প্রসেস উপরে থাকবে, আর প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে কন্ডার প্রসেস উপরে থাকবে। আর বৃদ্ধ বয়সের ক্ষেত্রে হচ্ছে কি, করোনার প্রসেসটা উপরে থাকবে, মানে করোনার প্রসেস বাচ্চা এবং বৃদ্ধ দুজনের ক্ষেত্রে উপরে থাকবে। আর শুধুমাত্র কন্ডার প্রসেসটা হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে উপরে থাকবে। তার মানে কি, কন্ডার প্রসেসটা উপরে আছে এবং মেন্টাল স্প্যানটা মাঝামাঝি আছে, এবং এই দুটো দেখে বুঝে গেলাম এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। আর পুরুষ নাকি এটা বুঝাবে না, হচ্ছে এটা হচ্ছে ইরেগুলার লো ইনফিরিয়র বর্ডারটা। তার মানে কি, এটা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের মেন্ডিবল। আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম। তারপর আসলে আমাদের জয়েন্ট, জয়েন্ট হচ্ছে কি, টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্টের সাথে ফর্ম করে। এটা কোন টাইপের, এটা হচ্ছে কি কন্ডালা অ্যাপারেটাস স্যানিকুলার জয়েন্ট, আমরা আগে পড়ছিলাম। এটা কিভাবে ফর্ম করে, টেম্পোরাল বোনের আর্টিকুলার টিউবারকল এবং অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য মেন্ডিবুলার ফসা, যেটা এটার সাথে করে। ওকে, তারপর আসলে কিছু মুভমেন্ট আছে। মুভমেন্ট কি কি আছে? মুভমেন্ট হচ্ছে প্রোট্রুশন, এভাবে আমরা ধরবো, এটা এভাবে কন্ডার প্রসেস ধরবো, প্রোট্রুশন, রিট্রাকশন, আমরা দেখাতে হবে কিন্তু এটা হচ্ছে প্রোট্রুশন, রিট্রাকশন। তারপর হচ্ছে কি ডিপ্রেশন, এলিভেশন। ওকে, তারপর হচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য মুভ, মানে এটা হচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য মুভ আমরা যেভাবে করি। তারপরে আমি আবার বলি, প্রোট্রুশন, রিট্রাকশন, এলিভেশন, ডিপ্রেশন, ল্যাটারাল মুভমেন্ট। আমাদের রিট্রাকশনে কি কোনটা কাজ করে? রিট্রাকশন হচ্ছে আমাদের মানে সামনের দিকে নিতে আমাদের টেম্পোরালিস মাসেল। তারপর প্রোট্রুশন হচ্ছে কি কাজ করে, প্রোট্রুশন হচ্ছে রিট্রাকশন হচ্ছে কি, রিট্রাকশন হচ্ছে পেছন দিকে, পেছন দিকে হচ্ছে টেম্পোরালিস মাসেল। আর সামনের দিকে হচ্ছে কি ল্যাটারাল টেরিগয়েড, মানে প্রোট্রুশনের কাজ করে ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড, আর রিট্রাকশনের কাজ করে টেম্পোরাল মাসেল। তারপর আসলে আমাদের ডিপ্রেশন, ডিপ্রেশন হচ্ছে কি নিচের দিকে, নিচের দিকে হচ্ছে এখানে কি থাকে, ডাইগেস্টিক, এন্টেরিয়র ডাইগেস্টিক মাসেল। ডাইগেস্টিক মাসেল হচ্ছে আমাদের কি ডিপ্রেশনের কাজ করে। এলিভেশনের কাজ করে কোনটা? এলিভেশনের কাজ করেছে ম্যাসেটার মাসেল। ম্যাসেটার মাসেল হচ্ছে এই জায়গায় থাকে, ল্যাটারাল, হ্যাঁ এই পাশে থাকে, ল্যাটারাল সারফেস সাপোর্টে ম্যাসেটার মাসেল থাকে, ইনসারশন। আর ল্যাটারাল মুভমেন্টে কি থাকে, ল্যাটারাল টেরিগয়েড মাসেল। ল্যাটারাল টেরিগয়েড মাসেল একই সাথে কি কাজ করতেছে, আমাদের প্রোট্রুশন কাজ করতেছে, একই সাথে আমাদের ল্যাটারাল মুভমেন্টে কাজ করতেছে। ল্যাটারাল মুভমেন্ট হচ্ছে মানে মুভমেন্টে ল্যাটারাল সাইড টু সাইড মুভমেন্টে আমাদের মিডিয়াল ল্যাটারাল টেরিগয়েড মাসেল কাজ করতেছে, আবার একই সাথে আমাদের প্রোট্রুশনে সাহায্য করতেছে ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েড মাসেল। তো আমাদের পেরিফেরাল, আমাদের লোয়ার লিম্বের ক্ষেত্রে পেরিফেরাল হার্ট বলা তো কোনটাকে, সোলিয়াস মাসেলটাকে। হ্যাঁ, ঠিক তেমন এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল আছে, মিডিয়াল আর ল্যাটারাল টেরিগয়েড, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলটাকে আমরা পেরিফেরাল হার্ট বলতেছি, কারণ এটা সেম কাজ করতেছে, ব্লাড সার্কুলেট করতেছে। ওকে, সাকস দ্য ব্লাড। তো আজকে পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। এতক্ষণ সাথে এখন ধন্যবাদ।